খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা প্রশ্ন আমাকে দিয়েছেন, আমি উত্তর দিয়ে শেষ করতে। এক নম্বর, মৃত ব্যক্তির ঘরে নির্দিষ্ট দিনে কোনো আয়োজন করার শরঈ বিধান কি? আমাদের দেশে অনেকে এই 40 7 নম্বর দিনে, 21 নম্বর দিনে, 40 নম্বর দিনে দিন নির্ধারণ করে ইসালে সওয়াব করেন। প্রথম কথা, শরীয়তের পক্ষ থেকে শরীয়তের একটা মৌলিক মূলনীতি বুঝবেন। আপনারা যারা ইখতিলাফ উম্মাত ওর সিরাতে মুস্তাকিম পড়বেন, মাওলানা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহর রাহে সুন্নাত পড়বেন, ওখানে আমাদের আকাবিরা বিস্তারিত আলোচনা করেছেন। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। শরীয়তের পক্ষ থেকে কোনো দিন যদি ফজিলতপূর্ণ না হয়, এমন কোন দিন আপনার নিজের পক্ষ থেকে নির্ধারণ করে কোনো কিছু করা বেদাত। যেই দিন শরীয়ত নির্ধারণ করেনি, নিজের পক্ষ থেকে ওই দিনকে নির্ধারণ করা যাবে না। বুঝেন নাই? শরীয়ত ইসালে সওয়াবের জন্য কোনো দিন নির্ধারণ করেনি, যে কোনো দিন করতে পারেন। এখন আপনি যদি দিন নির্ধারণ করে 7 নম্বর দিনকে, 21 নম্বর দিনকে অথবা 40 নম্বর দিনকে এই দিন নির্ধারণ করে, আমাদের সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে এগুলো সব কুসংস্কার এবং বেদাত। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বেঁচে থাকতে হবে। ছেলের শ্বশুরবাড়ি থেকে বাৎসরিক নাস্তা, কাপড় ও অন্যান্য জিনিস দাবি করার শরঈ বিধান জানাবেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা ইসারুহা মাউনা, যে সবচেয়ে সহজ বিয়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়েতে সবচেয়ে বেশি বরকত দেন যে বিয়েতে খরচ যত কম হয়। আর বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নেওয়া, আমি সংক্ষিপ্তভাবে একটা মূলনীতি আলোচনা করি। ডক্টর হামজা শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন শেখ আহমদ জারকা রাহিমাহুল্লাহ। ওনার কিতাব আল মাদখাল, মুস্তাফা আহমদ জারকা, ওনার কিতাব আল মাদখাল লি ফিকহিল আম, চমৎকার কিতাব। এখানে উনি ফিকহে হানাফির প্রায় 40টা, মাশাআল্লাহ আমাদের শায়েখের দেখা হয়েছে, ওখানে উনি ফিকহে হানাফির 40টা মৌলিক মূলনীতি নিয়ে আলোচনা করেছেন। এর ভিতর একটা মৌলিক মূলনীতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে লা যারার ওয়ালা জিরার। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই যে আমরা বিয়ের পরে এই শর্তগুলো লাগাই, এগুলা যদিও আমরা লাগাই না, কিন্তু এখন আমাদের সমাজে এগুলা শর্তের মতো হয়ে গিয়েছে। বিশেষ করে এই সমস্যাটা আপনাদের চট্টগ্রাম আর আমাদের সিলেটে বেশি। বিয়ের পর রমাদানে একবার ইফতারি দিতে হয়, ঈদে একবার ইফতারি দিতে হয়। এগুলো সব কুসংস্কার এবং হারাম। এগুলো সব কুসংস্কার এবং হারাম। বিয়ের পর মেয়ের বাপের আর কোনো দায়িত্ব নাই। বিয়ের পর মেয়ের বাপের আর কোনো দায়িত্ব না। খুব ভালো করে বুঝেন, আমাদের ফিকহে হানাফির একটা মৌলিক মূলনীতি হইল জালবে মানফাআত থেকে দাফে মুদাররাত উত্তম। এটা কিভাবে ব্যাখ্যা করি? একটা কাজ হালাল, এটার খারাপ দিকও আছে, কিছু লাভের দিক আছে, তখন লাভের দিক না দেখে খারাপের দিককে প্রাধান্য দেওয়া হবে। মানে লাভও আছে, ক্ষতিও আছে, তখন জালবে মানফাআত থেকে দাফে মুদাররাত উত্তম। অর্থাৎ লাভের দিক না দেখে ক্ষতির দিককে প্রাধান্য দিয়ে এটাকে বর্জন করতে হবে। আর ফিকহে হানাফি আরেকটা মূলনীতি আছে, ইদা তারাদ্দাদা বাইনা বিদআতিন ওয়া মুস্তাহাব্বিন। এটা অনেক কিতাবে আছে। কোন বিষয় নিয়ে যখন সন্দেহ তৈরি হবে, এটা খারাপের দিকও আছে, ভালোর দিকও আছে, জায়েজের দিকও আছে, হারামের দিক আছে। ফিকহে হানাফির স্বীকৃত মূলনীতি তরিকা, এটাকে ছেড়ে দেওয়া হবে, এটা করা যাবে না। এখন আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা হয়তো দিতে পারছেন, খুব আনুষ্ঠানিকভাবে দিচ্ছেন। আপনাদের দেওয়ার কারণে এটা একটা আনুষ্ঠানিকতার মতো হয়ে যাচ্ছে, শর্তের মতো হয়ে যাচ্ছে। আপনাদের দেখার কারণে গরিব মানুষ চাপে পড়ে, গরিবের মেয়েরা চাপে পড়ে, তখন তার বাপরে চাপ দেয়। বাপ বাধ্য হয়ে কোনোভাবে যখন টাকা পায় না, মেয়ের মান রক্ষা করার জন্য, মেয়ের মুখ রক্ষা করার জন্য সুদে টাকা নেয়, সুদ দিয়ে টাকা দেয়। এজন্য এই সকল কুসংস্কার আমরা পরিত্যাগ করবো তো ইনশাআল্লাহ? বলেন কারা করবেন? হাত তুলেন। এসব কুসংস্কারে আমরা যাব। দেখেন, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে ফলো করবেন। সাহাবায়ে কেরাম বিয়ে করেন নাই না? সব বৈরাগী ছিলেন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নেই। মহারানা বেশি ধরার ফলে ক্ষতি কি? দেখেন, প্রথমত মহারানা বিয়েতে দিতে হবে। কাদ আলিমনা মা ফারাদনা আলাইকুম, আল্লাহ বলেছেন যে আমি জানি মহারানা যেটা আবশ্যক করেছি। কতটুকু আল্লাহ কোরআনে বলেননি। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে মোহরের সর্বনিম্ন মিকদার 10 দিরহাম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে নসটা ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ নসবুর রায়া বিস্তারিত আলোচনা করেছেন, লা মাহরা লি আকাল মিন 10 দারাহিম, এই নসের আলোকে আলোচনা করেছেন
ইসলামী শরিয়ায় মোহরের সর্বনিম্ন মিকদার পরিমাণ হলো 10 দিরহাম, মানে আমাদের বাংলাদেশে 3500 টাকার কাছাকাছি। ইসলামী শরিয়ায় মোহরের ক্ষেত্রে উত্তম হলো যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু। দেখেন আমাদের বাংলাদেশে একটা কুসংস্কার আছে, আমরা মনে করি মোহরে ফাতেমি সুন্নাহ না, মোহরে ফাতেমি বিয়ের সুন্নাহ না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিয়ে দেন, মোহর ছিল 500 দিরহাম। মধ্য দিরহাম হিসাব করলে 1,95,000 টাকার মতো বর্তমানে হয়। এটা সুন্নাহ না। মোহরের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু। আমাদের সমাজে কিন্তু মোহর কেন্দ্রিক প্রান্তিকতা আছে। একদল আমরা মোহর দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করি না, এজন্য আমরা যত ইচ্ছা মোহর লিখে রাখি। দেখা যায় বিয়ের পর মোহর 22 লাখ 23 লাখ, এটা দেওয়ার আর প্রয়োজন মনে করি না। একটা মাসালা আছে যাকে এখানে বলা যাবে না, বলছি না। এজন্য মোহর আপনি ততটুকু দিবেন যতটুকু আপনার সামর্থ্য আছে, এবং চেষ্টা করবেন মোহরটা নগদে দিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়েতে মোহর মুআজ্জাল নগদে ছিল, বাকি ছিল, সেটা আপনার জায়গায় ঠিক। আপনি চেষ্টা করবেন মোহরটা সাথে সাথে দিয়ে দিতে, এবং আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবেন। বেশি মোহর, দেখেন এখন আমাদের সমাজে অনেক বিয়ে ব্ল্যাকমেল করা হয়। ব্ল্যাকমেল বুঝেন? ব্ল্যাকমেল মানে আপনার মোহর ধরবে 10 লাখ 20 লাখ টাকা, আর কাবিননামার, আমাদের বিয়েতে কাবিননামার একটা ধারা আছে, 18 নং ধারা, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে তাফউইদে তালাকের অধিকার দিয়েছেন কিনা। অনেকে আসে না বুঝে দিয়ে দেয়, বিয়ের সময় তো মাথা ঠিক নাই, সাইন করে দিয়ে দিছে, তালাকের অধিকার দিয়ে দিছে। এখন মোহরও বেশি, তার সামর্থ্য নাই, এখন বউ ব্ল্যাকমেল করে যে কি তুমি যদি আমার কথা না শোনো তালাক দিয়ে চলে যাব, তোমার উপর মোহর এত টাকা চাপাই দিছি। এজন্য মোহরের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। যতটুকু দেওয়ার আপনার সামর্থ্য আছে ততটুকুই মোহর নির্ধারণ করবেন। বেশি মোহর নির্ধারণ করার ভিতর আলাদা কোনো ফজিলত, বলেন আলাদা কোনো ফজিলত। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শবে বরাত ও কদরের নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। দুইটা কথা বলি, আমাদের সমাজে শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম শেখ তাহমিদুল মাওলা হাফিজাল্লাহ একটা কিতাব লিখেছেন আরবিতে, আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান মিনাল আহাদিস ওয়াল আসার। উনি বিস্তারিত আলোচনা করেছেন। আমি বলি, প্রথম যারা বলে শবে বরাত নাই, এটা ভুল। শবে বরাতের কোনো ফজিলত নাই, এটাই ভুল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিস এসেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান 354 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান এনেছেন 5665 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকা ওয়া মুশাহিন। যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পুরো সৃষ্টির দিকে রহমতের নজরে থাকান, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সবাইকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে মাফ করে দেন। এই হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ সেই কিতাবে বলেছেন, রাওয়াহুত তাবরানী ফিল মুআজামিল কাবীর ওয়াস সাগীর ওয়া রিজালুহুমা সিকাত। ইমাম হাইসামি বলেছেন এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী সবাই সিকা এবং গ্রহণযোগ্য। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সদ্য প্রয়াতপ্রাপ্ত পৃথিবীর শ্রেষ্ঠ মুহাক্কিকদের একজন, উনি সহিহ ইবনে হিব্বানের টিকায় লিখেছেন, হাদা হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, এই হাদিস আরো অনেক হাদিস দ্বারা এটা সহিহ। তারপর হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম বাইহাকির, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে এনেছেন, যে হাদিসকে খুদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসুস সহিহা বলেছেন, হাদা হাদিসুন সহিহুন قد روي عن غير واحد من الصحابه يشد بعضها بعضا। হযরত ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত তারহিবে বলেছেন, ইসনাদুহু লা বা'সা বিহি, সনদে কোনো সমস্যা নাই। ওনার বক্তব্যকে আব্দুর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আহওয়াদিতে বলেছেন যে সনদ সমস্যা নাই, সনদ চলনসই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দিয়ে লাইলাতুন নিসফি মিন শাবান, কিন্তু শবে বরাত এই ইসতিলাহ সব এটা ফারসি শব্দ, আবার বরাত এই ইসতিলাহ ইসলামী ইসতিলাহ কি হবে, ইসলামী পরিভাষা কি হবে, এই কোরআন হাদিসের আলোকে ওই ইসতিলাহ ঠিক করতে হবে। হ্যাঁ, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আর শবে বরাত মানে ভাগ্য রাত না, আপনি লাইলাতুল বারাআ মানে মুক্তির রাত বলতে পারেন। লাইলাতুল বারাআ
বারাআ মানে এই রাত্রে আল্লাহ মাফ করেন এই হিসাবে মুক্তির রাত। এখন হলো এই রাত্রে আপনি আমল করবেন কিভাবে? যেভাবে করেছেন নবী, যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম। নবী কিভাবে আমল করেছেন? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে, লম্বা কথা বলছি না, শুআবুল ঈমানে হাদিস এনেছেন এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ নিজে বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইদ, সনদের দিক থেকে মুরসাল হলেও হাদিস চলনসই, যে আল্লাহর নবী ইসলামের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ফাআতালা আস-সুজুদ হাত্তা যারানতু আন্নাহু কাদ কুবিদা। একদিন আমি আল্লাহর নবীর কাছে গেলাম রাত্রে, আল্লাহর নবী দীর্ঘ নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা বলেন হাত্তা যারানতু, এমনকি আমি ধারণা করলাম আন্নাহু কুবিদা, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। লম্বা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল দ্বারা নাড়া দিলেন, রুস্তম নড়লেন। নামাজের শেষের পর আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন। এই রাতে যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই রাতে যারা আল্লাহর কাছে রহমের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতে একাকী নামাজ পড়া ইবাদত প্রমাণিত। এজন্য আপনি এই রাতে একাকী নামাজ পড়বেন, জিকির করবেন, ইস্তিগফার করবেন, কোরআন তিলাওয়াত করবেন। আমাদের দেশে এগুলো কুসংস্কার। শবে বরাতের বিশেষ 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত নামাজ বলতে সম্মিলিত কোনো ইবাদত নাই। অনেকে আছে শবে বরাতের দিন আগরবাতি জ্বালায়, কুসংস্কার, জ্বালানো যাবে না। অনেকে আছে শবে বরাত উপলক্ষে ওই যে মিষ্টি, তারপর আর কি বলে এটা, এগুলোর আয়োজন করে। এটা শবে বরাত উপলক্ষে বিশেষ ইবাদত না। এমনি আপনি সারা বছর যেভাবে খান ওইভাবে খাইলে খাইতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে বিশেষ করে এগুলা করা যাবে না। এই রাত্রে নবী করিম ইসলাম এবং সাহাবায়ে কেরাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসছে, ইবনে ওমর বলেছেন লা তুরাদ্দু দুআ ফি খামসি লায়াল, 5টা রাত এমন আছে যেই রাত্রে আল্লাহ বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। এর ভিতর এক রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান। বড় মজার কথা হলো আমাদের দেশে যে সকল ভাইরা লাইলাতুল বারাআ এই রাতের কোনো ফজিলত মানতেই চান না, উনারা যাদেরকে আকীদার ইমাম মানেন, ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনু কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনাদের কিতাবে ওই রাতের ফজিলত আসছে। খুদ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি স্বীকার করেছেন, আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ স্বীকার করেছেন। এজন্য আমার উস্তাদে মুহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাল্লাহ লিখেছেন বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে লাইলাতুল বারাআ। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। এই রাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা বলি, আমি অনেকে এই কথা বলে যে এই রাত্রে ফজিলত আছে কিন্তু কোনো আমল করা যাবে না। আচ্ছা বলুন তো, যদি সাতকানিয়ার আমাদের শেখ আবু রেজা নদভী এমপি হাফিজাল্লাহ ঘোষণা করছেন যে আগামী মাসের 5 তারিখ যারা সন্ধ্যায় আমার ঘরে আসবে সবাইকে 5000 করে টাকা দিব, আচ্ছা বলুন তো সেই রাত্রে আপনি ঘুমাবেন না মাগরিব পরে এসে লাইন দিবেন? কেন? আপনি টাকা পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আপনাকে মাফ করবেন, তো এই রাত্রে আপনি ঘুমাবেন না, ইবাদত করবেন। কথা বোঝাই নাই? এজন্য এই সকল অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব, বলেন না বিভ্রান্ত হব। আরেকটা প্রশ্ন আছে, এটাই করে শেষ করছি। আরবের চাঁদ দেখে বাংলাদেশে রোজা রাখার বিধান কি? অনেকে আছে যে সৌদি আরব চাঁদ দেখলে ঈদ করে, হ্যাঁ, আবার সৌদি আরব চাঁদ দেখলেই রোজা রাখে। দেখেন এই আমল আপনারা সাহাবায়ে কেরামের আমল থেকেই নিয়ে নেন। আমি একটা ঘটনা শোনাই, ইমাম কুরাইব রাহিমাহুল্লাহর ঘটনা, এই সহিহ মুসলিমে আসছে, ইমাম তিরমিজি শরীফে আনছেন, শুনেন। একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার গোলাম ছিলেন কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি। কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি একবার, কথা বোঝা যাচ্ছে না? ভালো করে বসেন, আপনারা বসেন ভাইয়ারা। কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি একবার মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর মদিনায় রমাদান শুরু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ শুক্রবার মদিনায় 1 রমাদান। উনি মদিনায় রোজা শুক্রবারে রেখে গিয়েছেন। রমাদানের মাঝে যখন দিমাশকে গিয়েছেন, দিমাশকে গিয়ে খবর পেয়েছেন যে দিমাশকে রমাদান শুরু হয়েছে শুক্রবার দিবাগত রাতে, অর্থাৎ শনিবার। অর্থাৎ দিমাশকে যেই দিন 1 রোজা, ওই দিন মদিনায় 2 রোজা। কুরাইব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ দিমাশক থেকে চলে আসছেন। চলে আসার যেই দিন উনি মদিনায় আসার পর মদিনায় 29 তারিখে চাঁদ উঠেনি, রমাদান মাস পূর্ণ হয়েছে 30 তারিখ দিবাগত রাতে চাঁদ উঠেছে। যেই দিন 30 তারিখ অর্থাৎ যেই দিন মদিনায় 30 রোজা হচ্ছে ওই দিন নিশ্চিত দিমাশকে ঈদ, কারণ আরবি কোনো মাস কখনো 31 হয় না। এখন মদিনায় যেহেতু 30 দিন পূর্ণ হয়েছে, সুতরাং ওই দিন নিশ্চিতভাবে দিমাশকে ঈদ করছে। তো হযরতে কুরাইব রাহিমাহুল্লাহ সন্দেহ হয়েছে, উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে গেলেন,
গিয়ে বললেন আওয়ালা তাকফি বুরুয়াতি মুআবিয়া, আপনি চাঁদ দেখেননি এজন্য আপনি ঈদ করছেন না, কিন্তু দিমাশকের মানুষ তো চাঁদ দেখেছে। আওয়ালা তাকফি বুরুয়াতি মুআবিয়া, আমিরে মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখা কি আপনার জন্য যথেষ্ট না? হযরত ইবনে আব্বাস বললেন লা হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের মাতালিয়ে, আমরা আমাদের উদয়স্থলে যখন চাঁদ দেখব, আমরা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবো, আমরা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করব। এজন্য এই হাদিসে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পরিচ্ছেদের নামকরণই করেছেন বাবু মা জাআ লিকুল্লি আহলি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক এলাকার মানুষ তাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবে আর তাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করবে। এখানে আমাদের কিছু ভাইরা অপপ্রচার করেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত নাকি ছিল যে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ উঠলে বাকি সবার উপরে কি হয়ে যায়, ঈদ করা রোজা রাখা আবশ্যক হয়ে যায়। এটা প্রথম আব্দুর রশিদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ফতওয়াতে লিখেছিলেন, ওনার একটা তাসামুহ, মানে ওই মাসালাটা প্রথম আবু হানিফার দিকে নিসবত করেছেন আব্দুর রশিদ বুখারী, যিনি খুলাসাতুল ফতওয়ার লেখক। এরপরে কেউ কেউ তার তাকলিদ করেছেন, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত এখন তো আমাদের জাহিরুল রিওয়ায়ার কিতাবগুলো ছেপে এসেছে, সেখানে পাওয়া যায় যে লা ইবরাতা লিখতিলাফিল মাতালি, কখন ইযা কানা বালাদাইন কারিবাইন, যদি নিকটবর্তী দুই শহর হয় তাহলে প্রত্যেক শহরে দেখা লাগবে না, কাছাকাছি শহর হলে পাশের শহরে দেখলেই হবে। কিন্তু শহর যদি দূরবর্তী হয়, আমাদের হানাফি মাযহাব হলো লিকুল্লি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক শহর তাদের উদয়স্থলে চাঁদ দেখে রোজা রাখবে আর তাদের উদয়স্থলে চাঁদ দেখে ঈদ করবে। আর অনেক প্রশ্ন ছিল, শায়েখকে বসে আমি আর কথা বলছি না, এমনি বেশি বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।